এই যে দেখতেছেন তলে যাওয়ার জন্য সুন্দর করে সিঁড়ি বানানো হয়েছে। এই জায়গা টোটালি এই টোটাল এরিয়াটা ওইদিকে থাকে আপনার পাগলাখানা, অর্থাৎ পাগলারা যেন গান বাজনা করে উড়িষ উপলক্ষে, তার জন্য এই টোটালি জায়গা পাগলাখানা। আর এই যে রাস্তা যে দেখতেছেন, রাস্তার দুই পাশে একদম দোকান ভরে থাকে। শুধুমাত্র এই দুইটা জায়গায় এই জায়গার বিখ্যাত না, সামনে আমি এই যে দেখতেছেন চিপা একটা রাস্তা পাহাড়ের পারে গেতেছি, সামনে দেখার জন্য আরো অভূতপূর্ব বস্তু আছে, যে বস্তুগুলো উদাহরণ দেয় যে এই জায়গায় বহুত মানুষের আবির্ভাব হয়েছে, বহুত সম্প্রদায়ের মানুষ এই জায়গায় আপ ডাউন করছে, এই জায়গায় থাকছে, বিভিন্ন সময় বিভিন্ন বস্তু পাওয়া যায়। খনন কার্য চলে এই ডেকদুয়াতে, খনন কার্য করে বহুত ভগ্নাংশ পাওয়া যায়, যে জায়গার থেকে আমরা বোঝা পাই যে এই জায়গায় অনেক কিছু হয়েছে। আর এই যে দেখতেছেন পাহাড়, এই যে গুহা দেখছেন কত সুন্দর, মানে আর ওই যে উপরে আছে, আমি এখন উপরে উঠার অতটুকু সাহস পাই না, কারণ এই দিক থেকে দেখা যায় যে আগেরকার যুগে গাড়ি চলাচলের যে ব্যবস্থা ছিল এই পাহাড়ের উপর দিয়ে মার কাছে যে আগে গাড়ি চলাচল করছে। এই যে দেখছেন কত সুন্দর একটা গুহা, আরও দেখছেন এই পাহাড়, আরও ওইদিকে যদি আমরা যাই দেখা পাবো যে ওইদিকে আরও বহুত আছে, সিঁড়ি আছে, সব কিছু ওই পুরানা আমলের বস্তু, সব কিছু একটা সুন্দর একটা উদাহরণ দেওয়া যায় যে এই জায়গায় দেখেন কত উপরে একটা গুহা সৃষ্টি করছে, মানে নিরাপদ থাকার জন্যে, জীবজন্তু আক্রমণের থেকে যাতে রক্ষা পায় তার জন্য এইটাই বস্তু নিরাপদ স্থলী বানাইছে পাহাড় কাইটা দেখছেন। আজকের আমার এই ব্লগে এত সুন্দর একটা জায়গাতে যাওয়ার জন্যে আমার সাথে পার্টনারশিপ আছে দুই মামা, একটা হইলো আশিক মণ্ডল আর একটা হইলো আশাফুল মণ্ডল। এই দুটো মানুষের আমি কোনো পদ্ধেই ঠিক আসা পারলাম না, জিদ ধরছে, যার জন্য কইলাম যা নিয়ে যাই। দুর্যোগ সময়ে পাহাড়ে আমি কত কষ্ট করে আসা যাওয়া করতেছি, তার মধ্যে এই ছোটো মামাটা দেখতেছেন বাও হাতটা ভেঙে নিছে, কিন্তু তাও এত সাহসিক যে দেখেন কত কষ্ট করে এই জায়গাগুলোতে আমার সাথে আপ ডাউন করতেছে। জলদি ইন্দা 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 কোন দা যাবা? হ্যাঁ কোন দা যাবা? যাও এটাতে যাও, এটাতে যাও, এটাতে নামো মামো, এটাতে নাও। এটার হাত ভাঙা, কি দিক্কাতে পড়ে গেলাম। যাও লাহে লাহে, লাভ দিবা না ভুলেও না। যাও যাও, বহুত কষ্ট করে বহুত রাস্তা হাঁটার পরে, আর এই এত রোদের মধ্যে দেখতেছেন ফেজ অলরেডি ব্ল্যাক দাগ পড়ার মতো হয়েছে। আর এই যে সামনে দেখতেছেন দেখেন ওই যে সিঁড়ি দেখা গেতেছে, আর এই টোটালি বস্তু একটা ওই যুগের মানে পুরনো আমলের বস্তু। আর এই পুরনো আমলের বস্তু দেখে একটা বস্তু আমরা দিশা পাইছি বা একটা বস্তু প্রমাণ দেয় যে এই জায়গাগুলোতে আগের যুগে বা দেশ স্বাধীন হওয়ার আগে বা যতটুকু আমরা চন জানি না বহুত কিছুরই হয়েছে। আর এই যে বস্তুটা দেখতেছেন এটা একটা মূর্তি, এটা মূর্তি মানে বর্তমানে এই মূর্তিগুলো শেষ হয়ে গেতেছে, এটা একটা মূর্তি, এটা মূর্তি, আবার বহুত মূর্তি আছে, এটা একটা মূর্তি। এই মূর্তিগুলো অ্যাকচুয়ালি পানি আর মাটি আর অ্যাসিড, যেটা লবণ আছে বর্তমান, যেটা বৃষ্টিতে যেটা অ্যাসিড বর্ষণ হয়, এই বর্ষণের ফলে এই বস্তুগুলো বর্তমান লাহে লাহে মিশা শেষ হয়ে গেতেছে। আরও সামনে আছে আবার বস্তু দেখেন, এই যে সিঁড়ি দিয়ে গেতেছে একটা বস্তু ভাবেন তালি যে অ্যাকচুয়ালি এই যুগের মানুষের দ্বারা এই বস্তুগুলো করা সম্ভব না, মানে এই যুগের মানুষে এই ধরনের কাম কাজ করবো না। এটার দ্বারা বোঝা যায় যে এই জায়গাগুলোতে আগের যুগে থেকে বহুত মানুষের আবির্ভাব হয়েছে আর বহুত মানুষে থাকছে। এই দেখেন কত সুন্দর একটা সিঁড়ি উঠা যাওয়ার জন্য। এই যে দেখতেছেন তলে যাওয়ার জন্য সুন্দর করে সিঁড়ি বানানো হয়েছে। ওই টাইমে মানুষের ওই টাইমে বহুত সাহসিক ছিল, আরও বহুত অসম্ভব কাম সম্ভব করে দিছে। দেখেন এদিকে একদম তলে যাওয়ার জন্যে, মানে এদিকে বহুত কথিত কথা আছে যে বেলালক্ষিন্দার বা ওই টাইপের হিন্দু ধর্মের মূলের মানুষ বা জৈন ধর্ম মূলের মানুষ। আমি বর্তমানে আছি একদম শেষে, আর আমি কিছুক্ষণ পরে ওই উপরে উঠবো দেখবেন আপনারা। তো এটাই হচ্ছে ডেকদুয়া পাহাড়ের মেন খাস বস্তু। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসছিল, কিন্তু নিদর্শন হিসেবে দুইটা ধর্মের মানুষের বস্তু এখনও এই জায়গায় পাওয়া যায়। আর এই দেখতেছেন আবার গুহা, মানে আবার পাথর খেতে এই জায়গা বানিয়েছিল নিরাপদ জায়গা। ওইদিকে আরও অনেক অনেক আছে যে জায়গায় আমি যাওয়া পাবো না, কারণ আমি বর্তমান পাহাড়ে যাওয়া পাই না। তথাপি চেষ্টা করব, যেহেতু পানি শুকায় গেছে। টোটালি জায়গাটায় একটু সুন্দর নিদর্শন দেখে ধরে যে এই জায়গাগুলোতেই অ্যাকচুয়ালি কোন ধর্মের মূলের মানুষ অ্যাকচুয়ালিতে বসবাস করছে আগে, যার এক্সাম্পল হিসাবে কিছু কিছু বস্তু পদচিহ্ন মানুষ
রেখে গেছে। আমার সম্ভবের বাহিরে যেটি আমি দেখান পাম না, কিন্তু সম্ভবের ভিতরে যতটুকু আমি বুঝতে চেষ্টা করবো দেখানোর জন্য। চলেন আমি এখন এটা দিয়ে আবার উপরে উঠি। আজকের এই ডকুমেন্টারি জায়গার মেন বস্তু ইতিমধ্যে আমরা দেখা শেষ। আর এই বস্তুটা লাস্ট বস্তু আছে, লাস্ট ভিউ আছে, দেওয়ার পরে আপনাকে কমো যে অ্যাকচুয়ালি কোন এত সুন্দর জায়গাটা হওয়া পারে। তো চলেন, ক্যামেরা পার্সনের অলরেডি হাত ভেঙে যায় আসছিল। বহুত রিক্স হয় ভাই, বহুত জায়গায় আমরা ভিডিও শুট করি, বহুত জায়গায় আমার রিক্স হয়। মানে তাছাড়া সব থেকে বড় কথা হলো নতুন প্ল্যানে লগে কাম করা খুবই কষ্ট। তো একটা বস্তু দেখুন আপনাদের জন্য, দেখেন এই যে জায়গাটাকে দেখতেছেন, এই জায়গাটা একটা পায়ের চিহ্ন। মানে এই জায়গায় ওই টাইমের মানুষের একটা পায়ের চিহ্ন, হয়তো আপনার ডাইন ঠ্যাং হবো, হয়তো বাও ঠ্যাং হবো। আরও বস্তু দেখেন, এই যে এইদিকে দেখেন মূর্তিগুলো দেখেন, এই যে একটা মূর্তি, এই যে একটা মূর্তি, এই শিবলিঙ্গ, এই সিঁড়ি, এই মূর্তি আদি করে যত বস্তু আমরা দেখলাম আর যত বস্তু আমরা উদাহরণ হিসেবে দেখি, আমরা এর থেকে অনুমান করা পারি যে এই জায়গায় বহুত মানুষের বসবাস ছিল। আর সবথেকে কথিত ভাষায় এই জায়গায় কিছু মানুষ খড়িগাইতে আসলো, যারা কইল যে এই জায়গায় বিশেষ করে দুইটা মানুষের জীবনের বহুত কিছু জড়িত হয়েছে। মানুষ দুটা হইল যে বেলা লক্ষিন্দার, আর এই বেলা লক্ষিন্দারের জীবনের সাথে এই জায়গাটার বহুত কিছু মিল আছে। আর একই সাথে দুইটা ধর্মের বস্তু একই জায়গায় পাওয়া যায়, যার জন্যে এই জায়গাটা খুবই একটা ভ্রাতৃত্ববোধের সুন্দর জায়গা। আর এই জায়গা কেন্দ্র করে বহুত বহুত বছর ধরে মানুষের ধর্মপ্রাণ, যার যে ধর্ম ওই ধর্ম অনুসারে মানুষ এসে এই জায়গায় আসা যাওয়া করে। আবারও দেখাই এই যে কত সুন্দর সুন্দর জায়গা, আর এই জায়গার মানুষের কত সুন্দর আবির্ভাব আসছিল, কত সুন্দর বসতি আসছিল। আর এই দেখতেছেন পাথরের কীভাবে সিঁড়ি করে তল ফেলে নিয়ে গেছিলো, মানে সুন্দর একটা ওখানে জীবনযাপন আসলে এই জায়গায়। আর আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি করে ভালোবাসা দেবেন। আরও মানুষ মাত্রে ভুল, যদি এই ভিডিওতে অজস্র ভুল হয়েছে আমার, আমি জানি, যেহেতু আমি বিগিনিং মানুষ, বহুত কিছু আমার নলেজে নেই, নলেজের বাইরে বহুত আবুল তাবুল কয়ে দেয়। তো ভুলগুলো আপনারা প্লিজ মার্জিন করবেন না, আর বেশি বেশি করে দোয়া করবেন, ভুলগুলো ছাইড়ে দেবেন যাতে কিছু করার। আর যত পারেন কমেন্টও করে দেবেন কী করা উচিত ছিল, কী করলাম না, কী কইরা থাকলি গেলা বা কী করলি গেলা ভালো পাইতেন। তো এই বস্তুগুলো কমেন্ট করে জানালে অল্প শুধরে নেওয়ার চান্স পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এখানেই, কারণ আমার এই দুই মামা ভাগনার খুবই কী হয়েছে, যখন যাওয়া লাগে একবারে মানে ঘুম ধরছে, খিদাও লাগছে, তো এত রোদ, তো দেখছেন ছাতা নিয়ে আসছিলাম, মানে খুবই কষ্ট হয় দেখছেন পাহাড়েরই। তো চলেন আজকের ভিডিও এখানে আমরা শেষ করি।